হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরএনজি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে। ঠিক আছে, অর্থাৎ বিগত লেকচারগুলোতে কিন্তু আমি 12টা টেন্স সম্পর্কে এই ডিটেলস আলোচনা করেছিলাম এবং এখনকার টিউটোরিয়ালগুলোতে আমি অ্যাকচুয়ালি তোমাদেরকে সেন্টেন্স মেকিং সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। আর আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সেন্টেন্স মেকিং সম্পর্কে জানতে পারবে। হ্যাঁ, তবে আজকের হচ্ছে সেন্টেন্স মেকিংগুলো থাকবে পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে। ঠিক আছে, সো জাস্ট এক কথায় বলতে গেলে পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স মেকিং আমরা কিভাবে করব। সো চলো শুরু করা যাক। দেখো, আমি তোমাদেরকে প্রথমে হচ্ছে আমি কিছু বাক্য লিখবো, বাংলাতে বাক্য লিখবো, আর এই বাক্যগুলোর ইংরেজি করার দায়িত্ব তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। আমি তো শিখাবই, তোমরাও করবে, নিজেরা প্র্যাকটিস করবে, যেহেতু আমি পাস্ট পারফেক্ট টেন্স এ টু জেড ডিটেলস আলোচনা করে ফেলেছি কিন্তু এর আগের ভিডিওতে। সো আজকে হচ্ছে আমি এখন বাক্য তৈরি দেখাবো। সো দেখো তো তোমরা পারো কি না। সে আচ্ছা, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। সো আমি কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে আলোচনা করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে দুইটা কাজ থাকবে, অতীতে দুইটা কাজ থাকবে। অপেক্ষাকৃত যে কাজটি আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই না? দেখো তো এখানে কয়টা বাক্য ছিল বাংলা। ডাক্তার আসার একটা বাক্য এতটুকু, আর একটা হচ্ছে রোগী মারা গেল। এই বাক্যটাতে টোটাল দুইটা বাক্য আছে, অর্থাৎ এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, সো দেখো তো এখন হচ্ছে আমাদের কোন অংশটুকু পাস্ট পারফেক্ট করতে হবে আর কোন অংশটুকু পাস্ট ইনডিফিনিট করতে হবে, যেই অংশটুকু আগে ঘটবে, তাই না? দেখো, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, অর্থাৎ রোগী আগেই মারা গিয়েছিল, অর্থাৎ রোগী মারা গেল, এই অংশটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। আর ডাক্তার আসার হচ্ছে পাস্ট ইনডিফিনিট, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি এই ভিডিওর মাধ্যমে আমি এত ডিটেলস বলবো না, শুধুমাত্র প্রথম উদাহরণটাতেই বলতেছি। কারণ হচ্ছে তোমরা যদি ডিটেলস সম্পর্কে জানতে চাও পাস্ট পারফেক্ট টেন্সের, তাহলে ডিটেলস একটা ভিডিও আছে পাস্ট পারফেক্ট টেন্সকে নিয়ে, সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। আজকের ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে সেন্টেন্স মেকিংটা দেখাচ্ছি। ওকে, সো আসো তাহলে আমরা করি। তাহলে কি হবে? সো রোগী মারা গেল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সো এটা হচ্ছে দি patient had died, আর ডাক্তার আসার পূর্বে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, তাহলে দিয়ে দাও বিফোর দ্য ডক্টর কেম। হ্যাঁ, the patient had died before the doctor came. ওকে, আশা করছি সবাই বুঝতে পেরেছো কিভাবে হলো। এখন 2 নম্বরটা দেখো। করিম স্কুলে যাবার পর রহিম স্কুলে আসলো। দেখো তো এই বাক্যটাতে কোন কাজটা আগে ঘটছে, অর্থাৎ এটা তো অ্যাকচুয়ালি একটা কমপ্লেক্স বাক্য, তাই না? যেহেতু দুইটা বাক্যের কম্বাইন হয়ে একটা বাক্য হয়েছে।
সো এখন হচ্ছে কোন বাক্যটা আগে ঘটছে, অর্থাৎ কোন কাজটা আগে ঘটছে দুইটা কাজের মধ্যে। যেহেতু করিম স্কুলে যাবার পর রহিম স্কুলে আসলো, তার মানে হচ্ছে করিম স্কুলে আগে গিয়েছিল, তাই তো? হ্যাঁ, করিম স্কুলে যাবার অর্থাৎ এই কাজটা, অর্থাৎ করিম স্কুলে গেল এই কাজটা আগে ঘটছে, আর ওর যাবার পরই হচ্ছে রহিম স্কুলে আসলো। সো এটা হবে পাস্ট পারফেক্ট আর এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাই তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, হ্যাঁ সরি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সো আসো তাহলে করি এই বাক্যটা কিভাবে করতে হবে। হ্যাঁ, তাহলে করিম আচ্ছা, সো এই কাজটা আগে করে ফেলি, পাস্ট ইনডিফিনিট টেন্সের কাজটা আগে। রহিম স্কুলে আসলো, এটা হবে পাস্ট ইনডিফিনিট, তাই তো? হ্যাঁ, তাহলে রহিম কেম টু স্কুল, তারপর হচ্ছে পর, তাহলে কি হবে আফটার। এখন হচ্ছে এই বাক্যটি করিম স্কুলে যাবার, তার মানে করিম হ্যাড গন টু স্কুল। তাহলে কি হলো, রহিম কেম টু স্কুল আফটার করিম হ্যাড গন টু স্কুল, মানে হচ্ছে করিম স্কুলে যাবার পর রহিম স্কুলে আসলো। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা এই সেন্টেন্সটাকে বিশ্লেষণ করা শিখে ফেললে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ দেখো, আরেকটা এক্সাম্পল দিচ্ছি হচ্ছে, আমি মাছ ধরার পূর্বে জাহাজটি আমাদের কাছে আসলো, আমি মাছ ধরার পূর্বে জাহাজটি আমাদের কাছে আসলো। সো কোন কাজটা আগে ঘটলো? অবশ্যই জাহাজটি আমাদের কাছে আসলো। সো এই বাক্যটা হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই না? পাস্ট পারফেক্ট। আর আমি মাছ ধরার এই বাক্যটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, কারণ হচ্ছে এই বাক্যটা পরে ঘটছে। অপেক্ষাকৃত যে বাক্যটি পরে ঘটছে সেটা হবে পাস্ট ইনডিফিনিট, আর যে বাক্যটি আগে ঘটছে সেটা হবে পাস্ট পারফেক্ট। সো আসো তাহলে করি আমরা। ওকে, জাহাজটি আমাদের কাছে আসলো। সো হ্যাঁ, তো পাস্ট পারফেক্টের কাজটা আগে করে নিই যেহেতু পূর্বে আছে। এর আগের লেকচারে আমি তোমাদেরকে দুইটা স্ট্রাকচারই লিখে দিয়েছিলাম, একটা বিফোরের জন্য একটা আফটারের জন্য, ঠিক আছে? ওই লেকচারগুলো তোমরা দেখে আসতে পারো। সো জাহাজটি আমাদের কাছে আসলো, এটার ইংলিশ কি হবে পাস্ট পারফেক্টে? দি শিপ হ্যাড কাম টু আস, আমাদের কাছে আসলো, বিফোর যেহেতু পূর্বে। এখন হচ্ছে এই বাক্যটা আমি মাছ ধরার, তাহলে কি হবে আই কট ফিশ। হ্যাঁ, দি শিপ হ্যাড কাম টু আস বিফোর আই কট ফিশ, মানে হচ্ছে আমি মাছ ধরার পূর্বে জাহাজটি আমাদের কাছে আসলো। সো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স মেকিং সম্পর্কে বুঝতে পারছো। সো যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট একটা অনুরোধ করতেছি, তোমরা নতুন নতুন সব ধরনের ভিডিও পেয়ে যাবে, আর এই ভিডিওগুলো পাওয়ার জন্য তোমাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। কারণ হচ্ছে নতুন ভিডিও পেতে হলে
কোনো একটা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হয়। সো তোমরা একটু দয়া করে কষ্ট করে সাবস্ক্রাইব করে নাও, যার ফলে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারবে। আর এই আজকে মানে আমার চ্যানেলের মাধ্যমে অর্থাৎ আরএমজি অনলাইন স্কুলের মাধ্যমে তোমরা ইংলিশের A to Z, অর্থাৎ এখন আমি তো অ্যাকচুয়ালি তোমাদেরকে শুধুমাত্র টেন্স এবং সেন্টেন্স মেকিং শেখাচ্ছি, কিন্তু এরপরে পরবর্তীতে তোমাদেরকে ভয়েস চেঞ্জিং কিভাবে করতে হয়, তারপরে ন্যারেশন কিভাবে করতে হয়, তারপরে কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে করতে হয়, অর্থাৎ A to Z যাবতীয় এক্সেট্রা যা আছে সব তোমাদের সামনে ডিটেলস তুলে ধরবো। সো আশা করছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার লেকচারটুকু তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম।